হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আর মাত্র কিছুক্ষণ পরেই ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টস। তবে এদিন ইডেনে লখনৌর বিরুদ্ধে কেকেআরের ওপেনিংয়ে কি পরিবর্তন হবে, যেখানে কুইন্টন ডিকক লাগাতার ফ্লপ মারছে, অর্থাৎ রাজস্থানের বিরুদ্ধে তার ইনিংসটা বাদ দিলে বাকি কোনো ম্যাচেই কিন্তু ব্যাট হাতে দাগ কাটতে পারেনি এই সাউথ আফ্রিকান ব্যাটার কুইন্টন ডিকক, যেখানে 3 ম্যাচে তার রান মাত্র 6। অর্থাৎ প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে ইডেনে 4 রানে আউট হয়েছিল, মুম্বাইয়ের বিরুদ্ধে 1 রান করে আউট হয়েছে এবং লাস্ট ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধেও 1 রান করেছে কুইন্টন ডিকক। অর্থাৎ মোট 3 ম্যাচে 6 রান এবং রাজস্থানের বিরুদ্ধে একটা ম্যাচ উইনিং ইনিংস খেলেছিল 97 রানের। তারপর থেকে কুইন্টন ডিককের ব্যাট কিন্তু আর চলেইনি। তাই এদিন লখনৌর বিরুদ্ধে কি ওপেনিংয়ে পরিবর্তন করবে কেকেআর টিম, কারণ কেকেআরের ডাগআউটে বসে রয়েছে আরও এক ট্যালেন্টেড উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ। তাই এদিন লখনৌ সুপার জায়ান্টস টিমের বিরুদ্ধে কেকেআরের ওপেনিংয়ে পরিবর্তন হলেও হতে পারে, কারণ কেকেআরের কাছে কিন্তু অপশান রয়েছে। ডিকক লাগাতার ফ্লপ মারলেও তাদের কাছে আরও একটা ট্যালেন্টেড উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ কিন্তু রয়েছে, যে কিনা এখনও খেলার সুযোগ পাচ্ছে না। তাই যদি কলকাতা নাইট রাইডার্স টিম চায় তাহলে এদিন লখনৌর বিরুদ্ধে তারা কুইন্টন ডিককে 1 ম্যাচের জন্য রেস্ট দিতে পারে এবং রহমানুল্লাহ গুরবাজকে এই ম্যাচে তারা সুযোগ দিতে পারে। সব মিলিয়ে এদিন লখনৌ সুপার জায়ান্টস টিমের বিরুদ্ধে কেকেআরের ওপেনিংয়ে পরিবর্তন হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে হয়তো কেকেআর টিম কুইন্টন ডিককের সঙ্গেই কন্টিনিউ করতে পারে, আর না হয় তারা এদিন লখনৌ সুপার জায়ান্টস টিমের বিরুদ্ধে গুরবাজকে একাদশে সুযোগ দিতে পারে। সব মিলিয়ে কেকেআরের ওপেনিংয়ে কিন্তু পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাকি তোমরা এদিন লখনৌ সুপার জায়ান্টস টিমের বিরুদ্ধে কেকেআরের ওপেনিংয়ে কি পরিবর্তন দেখতে চাও? তোমাদের কি মতামত এই বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও, কারণ কেকেআরের ওপেনিং জুটি কিন্তু এবছর চলছে না, যেখানে প্রত্যেক ম্যাচেই ওপেনারকে শুরুতেই হারাচ্ছে কেকেআর টিম। তাই হয়তো এদিন লখনৌর বিরুদ্ধে তারা যদি ওপেনিং জুটিতে পরিবর্তন আনে তাহলে সেটা কিন্তু টিমের জন্য ভালো হলেও হতে পারে। বাকি তোমাদের কি মতামত এই সম্বন্ধে তা কমেন্টে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।